অভাবের সংসার, অনিশ্চিত ভবিষ্যৎ আর প্রতিদিন টিকে থাকার সংগ্রাম, এভাবেই কেটেছে রুমা আক্তারের জীবনের অনেকটা সময়। কিন্তু প্রতিকূলতার কাছে হার মানেননি তিনি। স্বাবলম্বী হওয়ার স্বপ্নকে সঙ্গী করে একটি এনজিও থেকে ঋণ নিয়ে কিনেছিলেন একটি গাভী ও একটি বাছুর। সেই দুটি গরু নিয়েই শুরু হয় তার ভাগ্য বদলের যাত্রা। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা রুমা আক্তারের সংসারে একসময় অভাব অনটন ছিল নিত্যসঙ্গী। প্রবাসী স্বামী নাজিম উদ্দিনের সীমিত আয়ে পরিবারের ভরণ পোষণ চালাতে হিমশিম খেতে হতো। তবে অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও ধৈর্যকে পুঁজি করে তিনি বাড়ির আঙিনায় গড়ে তোলেন একটি ছোট খামার। ধীরে ধীরে সেই ছোট উদ্যোগী হয়ে ওঠে তার স্বপ্ন পূরণের সোপান। বাছুর জন্ম দেওয়া, গরু লালন পালন এবং বিক্রির মাধ্যমে খামারের পরিধি বাড়তে থাকে। বর্তমানে তার খামারে রয়েছে 18টি গরু। এরই মধ্যে কয়েকদিন আগে তিনি খামার থেকে 5টি গরু বিক্রি করেছেন। গরু পালন থেকে অর্জিত আয় শুধু তার পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তনই আনেনি, বরং তাকে এনে দিয়েছে স্বাবলম্বী নারীর পরিচয়। একসময় যে পরিবারে অভাব ছিল নিত্যসঙ্গী, আজ সেই পরিবারে ফিরেছে সচ্ছলতা ও নতুন সম্ভাবনার আলো। খামারে গিয়ে দেখা যায় শান্ত নিরিবিলি একটি গ্রামীণ পরিবেশে বাড়ির আঙিনা জুড়ে গড়ে উঠেছে রুমা আক্তারের খামার। খামারের একপাশে সারিবদ্ধভাবে বাঁধা রয়েছে বিভিন্ন বয়সের গরু, কোথাও গাভী, কোথাও বাছুর, আবার কোথাও মোটা তাজাকরণের জন্য পালন করা হচ্ছে ষাঁড়। খামার জুড়ে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে দেখা যায় রুমা আক্তার ও তার পরিবারের সদস্যদের ব্যস্ততা। খামারে গিয়ে কথা হয় রুমা আক্তারের সঙ্গে। তিনি জানান, শুরুতে মাত্র একটি গাভী ও একটি বাছুর নিয়ে যাত্রা শুরু করেছিলেন। ধীরে ধীরে বাছুর জন্ম দেওয়া, গরু বিক্রি এবং সেই অর্থ পুনরায় খামারে বিনিয়োগের মাধ্যমে আজ তার খামারে 18টি গরু রয়েছে। সম্প্রতি 5টি গরু বিক্রি করে ভালো মুনাফাও পেয়েছেন তিনি। নারী উদ্যোক্তা রুমা আক্তার বলেন, আমার স্বামী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। হঠাৎ করে তিনি দেশে ফিরে আসার পর সংসার চালানো নিয়ে আমরা চরম অনিশ্চয়তায় পড়ে যাই। তখন একটি এনজিও থেকে ঋণ নিয়ে একটি গাভী ও একটি বাছুর কিনে গরু পালন শুরু করি। শুরুতে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু ধৈর্য হারাইনি। এখন খামারে 18টি গরু রয়েছে। গরু পালন করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের খরচ, সন্তানদের লেখাপড়া সহ সব প্রয়োজন মেটাতে পারছি। ভবিষ্যতে আরো বড় পরিসরে খামার গড়ে তোলার ইচ্ছা রয়েছে। আমরা বিভিন্ন এনজিওর মাধ্যমে আমরা টাকা লোন নিছি, নিয়ে আরো আস্তে আস্তে গরু কিনছি, বাছুরগুলো বড় করে বিক্রি করছি। এগুলো করে করে আজকে আমরা স্বাবলম্বী হয়েছি। আস্তে আস্তে গরু বাড়াইছি। এখন ঘর থেকে আমরা গরু উৎপাদন করি। আমরা বাইরে থেকে গরু কিনতে হয় না। যেগুলো দুধের গরু আছে ওখান থেকে আমরা গরু বড় করে লালন পালন করি, ঘর থেকে বিক্রি করি। আমি রমজান ঈদের পরে 3টা গরু বিক্রি করছি, আর কোরবানির সময় 4টা গরু বিক্রি করছি। এখন গত পরশুদিন একটা গরু বিক্রি করছি। আমরা এনজিওর মাধ্যমে টাকা নিয়ে গরুগুলা লালন পালন করে বিক্রি করে আজকে এতটুকু পর্যন্ত আসছিলাম। প্রবাস ফেরত রুমা আক্তারের স্বামী মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, আমি প্রবাসে থাকা অবস্থায় আমার স্ত্রী এনজিও থেকে ঋণ নিয়ে 2টি গরু কিনে খামার কার্যক্রম শুরু করেন। শুরু থেকে আমি তাকে মানসিকভাবে উৎসাহ ও সহযোগিতা দিয়ে গেছি। তার পরিশ্রম, ধৈর্য এবং একাগ্রতার ফলেই আজ আমরা সফল খামারি হিসেবে পরিচিতি পেয়েছি। ওই গরুর জন্য তখন আমি লোনের জন্য বিভিন্ন ব্যাংকে গেছি, যেমন কৃষি ব্যাংকে গেছি। এরা বলতেছে সেটাই ব্যবসা আপনার কিছু আছে কিনা। তা আমি বলছি সাইড ব্যবসা তো নাই। হচ্ছে যদি গরুর একটা ফার্ম, এই মুরগির ফার্ম দেখতে, তাইলে আপনাকে লোন দেওয়া যায়। তা আমি বলতেছি গরুর ফার্মে গরু একটা নিলে তো 2 লক্ষ টাকা লাগে, তাহলে মুরগির ফার্মে টোটালি 2 লক্ষ টাকার কম থাকে না। তাহলে আপনারা কিভাবে বলতেছেন এই মুরগির ফার্ম দেখলে লোন দেবো? ওদের সাথে কাটাকাটি হয়ে গেল, আর লোন দিল না। পরে বিভিন্ন এনজিও থেকে আমরা লোন নিয়ে এতটুকু আগে আছি। খামার থেকে অর্জিত আয় দিয়ে ইতিমধ্যে প্রায় 20 লাখ টাকা ব্যয়ে একটি পাকা বসত ঘর ও বাউন্ডারি নির্মাণ করেছি। খামারকে আরও সম্প্রসারণের লক্ষ্যে শিগগিরই একটি নতুন টিন শেড গোয়াল ঘর নির্মাণের কাজ শুরু করব। তিনি আরও বলেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে অনেক খামারিকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, উপকরণ ও আর্থিক সহায়তা দেওয়া হলেও আমরা এখন পর্যন্ত তেমন কোনো সহযোগিতা পাইনি। যদি সরকারি সহায়তা ও সহজ শর্তে ঋণের সুযোগ পেতাম, তাহলে খামারটিকে আরও বড় পরিসরে সম্প্রসারণ করতে পারতাম। দপ্তর থেকে আমরা আসলে এরকম সাহায্য পাই নাই। শুধু একবার ওই ঘাস প্রজেক্টের জন্য টাকা পাইছিলাম একবার, ওই
মনে হয় 4,000 টাকা নাকি 4,500 টাকা দিছে। ও একজন ডাক্তারের সহযোগিতা পেয়েছিলাম, আর কোনো সাহায্য সহযোগিতা আমরা পাই নাই। রুমা নাজিম দম্পতির মতো ফটিকছড়ি উপজেলায় অনেক সফল খামারি রয়েছেন, যারা অল্প পরিসরে গরু পালন শুরু করে আজ পূর্ণাঙ্গ খামারের মালিক হয়েছেন। রুমা আক্তারও তাদের মধ্যে একজন সফল খামারি। রুমা নাজিম দম্পতির মতো ফটিকছড়িতে এরকম অসংখ্য খামারি রয়েছেন, যারা একটি গরু থেকে শুরু করে আজকে পরিপূর্ণ খামারের মালিক হয়েছেন এবং নিজের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন। রুমার বর্তমানে 13টি গরু রয়েছে। গত কোরবানিতে উনি 5টি গরু বিক্রি করেছেন। এছাড়া ওনার ছাগলের খামার হচ্ছে সমন্বিত এই লাইভস্টক খামার রয়েছেন। উনি অত্যন্ত একজন স্বাবলম্বী খামারি। বেকার তরুণীদের জন্য ওনারা আদর্শ হতে পারেন এবং আমি ওনার উত্তরোত্তর সফলতা কামনা করছি। স্থানীয়রা বলছেন, একসময় আর্থিক সংকটে থাকা রুমা আক্তার এখন এলাকার সফল নারী খামারিদের একজন। তার খামার দেখে অনেকেই গরু পালনে আগ্রহী হচ্ছেন। তাদের মতে পরিশ্রম, ধৈর্য ও সঠিক পরিকল্পনার মাধ্যমে রুমা আক্তার নিজেকে স্বাবলম্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।